হাই ফ্রেন্ডস, সবাইকে জানালাম। তো আমরা সবাই খুব ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে রাত্রি 11:30 নাগাদ চলছে আমাদের লাড্ডু বানানো। এই দেখুন ফুলটার কি অবস্থা, পাখিতে পুরো খেয়ে চলে গেছে ফুলটা। দেখুন, প্রায় দিনই এসে দেখি কুড়িগুলো এইভাবে নষ্ট হয়ে পড়ে আছে বা পাখিতে খেয়ে গেছে। গাছপালা দেখানো হয়ে গেল। এবার চলে আসলাম আমি থানকুনি পাতা তুলতে। ওই যে বলি না, থানকুনি পাতা ছেলে মেয়েকে আমি প্রত্যেক দিন খাওয়াই, মানে প্রত্যেক দিন ঠিক নয়, একদিন দুদিন পর পর আমি খাওয়াই, প্লাস আমি নিজেও খাই। এখানে দেখুন থানকুনি পাতাগুলো কি সুন্দর হয়েছে, কত বড় বড়। আর এই যে ব্রাহ্মী কিন্তু তুলে রেখেছি এখানে, আর একটু তুলবো থানকুনি পাতা। এই যে এখানেও আছে ছোট ছোট, এখানকারগুলো না বেশ বড় হয়েছে, তুমি এখান থেকেই তুলে নিয়ে যাব। ছেলেকে স্কুলে পাঠাবো, ডেকে এলাম, জানি না উঠেছে কিনা ঘুম থেকে। সকালবেলা করে বাচ্চাদের তোলা না বিশাল ব্যাপার। আর আজকে কিন্তু অনেক দিন পর রোদ দিয়েছে, বেশ ভালো লাগছে। আর ঘুম থেকে উঠেই তো আমি আগে ছাদে চলে আসি, আগে নিজে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমার সমস্ত বাসি জামা কাপড় ছাড়া, মুখ টুক ধোয়া, ঘরের কাজ অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে। তারপরে এলাম আমি ছাদে। আজকে ধুতুরাও ফুটেছে, একটা ফুটেছে, বেশি ফোটেনি। আর এই দেখুন বড় বড় টগরগুলো কিন্তু ফুটেছে, এই যে দিকটায় অনেকটা আছে, আর একটা আছে, এটা বোধহয় কালকে হয়তো ফুটবে। ঘুম থেকে উঠে আমি আগে ছাদে আসি, ছাদটা না দেখলে, মানে ফুলগুলো না দেখলে আমার জানি দিনটা বেশ শুরু হয় না এরকম। আর দেখুন কত ফড়িং উঠছে, তার সাথে মেঘও করেছে, বেশ ভালো মেঘ করেছে, মনে হয় এই ঝমঝমিয়ে নামবে। কি সুন্দর নীলকণ্ঠ ফুটেছে দেখুন, থোকা থোকা নীলকণ্ঠ। এই গাছটা ওই যে কিনে এনে লাগালাম না, বেশ কিন্তু ভালোই ফুল হচ্ছে এখন। হয়তো বৃষ্টি পড়ছে, আর কিছুদিন আগে আমি সার দিয়েছিলাম, যেটা আমি দিই গাছে, খোল ভিজানোটা। আর ওই দেখুন জবাটা দেখুন কি অবস্থা, এটাও ওই সেম একই অবস্থা, পাখিতে খেয়ে গেছে। প্রায় দিনই আমি দেখি, এগুলো আবার ঠিক আছে, অসুবিধা নেই। আর পাখিদেরই কি দোষ, খাবার দাবার পাচ্ছে না, ওই জন্যই খেয়ে চলে যাচ্ছে। আর এই গাছটা দেখুন ভর্তি হয়ে গেছে ফুল, নয়নতারাও ফুটে আছে। মানে আগে গাছে সেরকম ফুল থাকতো না, মানে যখন প্রথম প্রথম, আর এখন এত ফুল হয় গাছে, এত ফুল হয়, পুরো ঠাকুরের আসন পুরো ভর্তি হয়ে যায়। এখানে আরও আছে কুড়ি, তার সাথে যে দেখুন টগরও রয়েছে, প্রচুর টগর রয়েছে। সকালে আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে ছাদে, সবাইকে দেখিয়ে দিলাম, ঘুরিয়ে দিলাম একবার আমার ছোট্ট ছাদ বাগানটায়। সকাল সকাল মেয়েও উঠে গেছে, ওখানে বসে রয়েছে। চলুন তারপর নিচে যাওয়া যাক, দেখি প্রচুর কাজকর্ম পড়ে আছে। ঘরের হাফ কাজকর্ম করলাম, করে নিয়ে বেরিয়ে পড়লাম এবার ছেলেকে এবার স্কুলে দিয়ে আসি। স্কুলে দিয়ে এসে আবার শুরু হয়ে যাবে আমার ঘরের যুদ্ধ। টাটা করে দিলাম, ছেলে চলে গেল। তারপরে এদিকে মেয়েকে বললাম তুই স্নান টান করে নিয়ে গোপুসোনার পুজো শুরু কর। তারপর দেখছি গোপুসোনার জন্য কি বানানো যায়, কি করা যায়, অবশ্যই দেখাবো আপনাদের। দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পাশে নতুন এসেছেন, নতুন বন্ধু হয়ে। থ্যাংক ইউ সো মাচ তাদের সকল। এই
যে এদিকে মেয়ের পুজো আচ্ছা সব হয়ে গেছে। আজকে মাকে একটু মিষ্টি আর দুধ কলা দেওয়া হয়েছে। তারপরে আমার মনে হলো একটু বাজার যেতে হবে। এই বৃষ্টির মধ্যে বাজারে যেতে হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে আর দেখুন জামা কাপড়ে ভর্তি পুরো হয়ে আছে। জামা কাপড় তো মেলা যাচ্ছে না, কি করব, কিছু করার নেই, কোথায় আর মেলবো, চারিদিকে জল আর এদিকে বাজার শেষ হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক, বৃষ্টি কিন্তু বাইরে বেশ ভালোই হচ্ছে। এদিকে আমি জিনিসপত্র নিচ্ছি, যা যা দরকার ছিল মুদির দোকানে। তারপর আলু শেষ হয়ে গিয়েছিল, একটু আলুও নিলাম, নিয়ে চলে আসলাম। আর কত জল! হয়ে গেল বাজার থেকে চলে এলাম, বৃষ্টির মধ্যে বাজার হয়ে গেল। চলে এলাম বাজার থেকে, আর এই জল বৃষ্টির মধ্যে সবজি বাজার সেইভাবে আমি করিনি, এমনি যা নিয়ে এসছি দেখাচ্ছি কি কি নিয়ে এসছি। হ্যাঁ চলুন, তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করব। আর বৃষ্টি হচ্ছে বাইরে, ভালোই বৃষ্টি হচ্ছে। ভাবছি দোকানে আজকে যাব না, সকালের দিকে পার্লারটা খুলবো না, রান্নাবাড়ি করব। চলুন দেখাচ্ছি হ্যাঁ কি কি এনেছি বাজার করে। যেমন এই যে আলু নিয়ে এসছি, আলু ছাড়া তো অসম্ভব, আমরা রান্না করা ভাবতেই পারি না আলু ছাড়া কোনো কিছু, তাই না? আলু নিয়ে এসেছি। আর এই যে একটা ধূপকাঠির প্যাকেট নিয়ে এসেছি। আর এখানে ছোট ছোট সয়াবিনের প্যাকেট এনেছি 3টে। আর একটা দুধ, সকালবেলায় যে চায়ের আসর বসে, সকালবেলা একবারই চা খাই, লিকুইড দুধটা না বেশি অসুবিধা হয়, মানে পেটে যদি সমস্যা থাকে, ওই জন্য গুঁড়ো দুধ এনেছি। আর এদিকে নিয়ে এসেছি পনির, তারপর নিয়ে এসেছি এটা কি ঠিক বলতে পারবো না, মানে মুদিখানা জিনিসপত্র যা লাগে। আর শসা নিয়েছি, আর একটা কোথায় গেল, এই যে শসা নিয়েছি 2টো। আর এটা হচ্ছে দই, দই নিয়েছি 1 প্যাকেট। আর দুধ নিয়েছি 1 প্যাকেট। আর কি এনেছি কি জানি মনে করতে পারছি না, দেখাচ্ছি। ও আচ্ছা, তারপরে এই যে গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা। আর এখানে মিষ্টি এনেছি, কফির পাউচ এনেছি 2টো। আর একটা এনেছি ভিম লিকুইড। ভিম লিকুইডটা তো আমি বানিয়ে নিই, এটার সাথে দেখিয়েছি এর আগে আমি আপনাদের সবাইকে। চলুন পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এবার আমি হাত পা ধুয়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে নেব, নিয়ে রান্নাবাড়ি শুরু করে দেব। এখানে আমি আলুর দম বসিয়ে দিয়েছি, নিরামিষ আলুর দম হচ্ছে। এখানে আমি ময়দা বের করে নিয়েছি, ময়াম দিয়ে মেখে নেব, কেননা আজকে আমার গোপাল সোনার জন্মদিন। শুভ জন্মাষ্টমী সবাইকে। তখন একসাথে এক করা যাবে। এটা তো হলো আমার বাড়ির পুজো। এরপরে আমার বাড়ির পাশেই এই দিদিভাইয়ের বাড়িতেও পুজো অনেক বড় করে করে, তো সেখানেও একটু গেলাম, একটুখানি হেল্প করলাম, সেরকম কিছু করিনি আমি, একটু করে দিয়ে তারপরে চলে আসলাম। আমার গোপু সোনার চলছে ফটোশ্যুট, ফটো তোলা হচ্ছে। তারপরে করে টোরে নিয়ে একটু দোকানে গেলাম, দোকান থেকে এসে মেয়েকে নিয়ে চললাম ওই দিদিভাইয়ের বাড়িতে, কেন পুজো হয়েছে, একটু প্রসাদ নিয়ে তো আসতেই হবে, গোপু সোনার প্রসাদ, তাই না? আর দেখুন কি সুন্দর সাজানো হয়েছে, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আমি আবার গোপুর জন্য একটু চকলেট আর একটুখানি চিপস এনেছিলাম।